আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ আন্দোলনকারীদের মিছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে গেট থেকে বেরিয়ে টিএসসি পর্যন্ত চলে আসে। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে। সাউন্ড গ্রেনেডের প্রচণ্ড শব্দে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা বিসি চত্বর এবং মল চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। এদিকে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা শেষে বিএনপির মিছিলে পুলিশের বাধা। বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া। এদিকে মেয়ে শিক্ষার্থীদের উপর হামলা। সভ্য গণতান্ত্রিক দেশে এটি ঘটতে পারে না। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে এসব আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনরত এসব শিক্ষার্থীদের এক দফা এক দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে, কিন্তু তাদের উপর যেভাবে হামলা করা হচ্ছে এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে হতে পারে না। জানিয়ে দিব জবির হল প্রভোস্টের কক্ষে তালা দিলেন ছাত্রীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের প্রভোস্ট এবং হাউস টিটরের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করেছেন ছাত্রছাত্রীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব লঙ্কান সাবেক অধিনায়ককে গুলি করে হত্যা। মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেল শ্রীলঙ্কায়। দেশটির সাবেক অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের অধিনায়ক ধম্মিকা নিরোসানাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ রাতে সাবেক ক্রিকেটারের কান্দা মাথোয়ার বাসভবনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই ঘটনার সময় স্ত্রী এবং 2 সন্তান সহ বাড়িতে ছিলেন বলে জানিয়েছে দেশটির কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ আন্দোলনকারীদের মিছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের গেট থেকে বেরিয়ে টিএসসি পর্যন্ত আসে। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়েন। সাউন্ড গ্রেনেডের প্রচণ্ড শব্দে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর তারা বিসি চত্বর, মল চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন। বুধবার 17 জুলাই দুপুর 12টার দিকে টিএসসিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঢাবি কর্তৃপক্ষের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনে আন্দোলনকারীরা সমবেত হয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দেশে কোনো মহাদুর্যোগ বা এরকম কিছু চলছে না, বা শিক্ষার্থীরা এরকম কোনো অযৌক্তিক দাবিতে আন্দোলন করছে না যে এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে। যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করছেন। হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া মানে হলো আন্দোলনকে নষ্ট করা। আমরা এমন কোনো সিদ্ধান্ত মানব না, আমরা হল ছাড়ব না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষে 6 আন্দোলনকারী নিহত হয়েছেন।
এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলো থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয় আন্দোলনকারীরা। বুধবার 17 জুলাই সকালে ছেলেদের বিভিন্ন হলে ছাত্রলীগের কেন্দ্রীয় এবং শাখার নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর চালানো সহ তাদের জিনিসপত্র পুড়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। গতরাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এ প্রেক্ষাপটে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ও সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। সেই সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়তুল মোকাররমে গায়বানা জানাজা শেষে বিএনপির মিছিলে পুলিশের বাধা। বায়তুল মোকাররম মসজিদে গায়বানা জানাজা শেষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিতভাবে মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার 17 জুলাই বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দিয়ে বের হওয়ার সময় এই পরিস্থিতি সৃষ্টি হয়। জানা গেছে, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছুড়ে এক পর্যায়ে সাউন্ড গ্রেনেডও মারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় বিক্ষুব্ধ কর্মীরা দৌড়ে গলিতে চলে যায়। সেখানে পুলিশের দিকে ইটপাটকেল ছুটতে থাকে বিএনপির নেতাকর্মীরা। প্রায় 20 মিনিট এরকম সাংঘর্ষিক পরিস্থিতি চলতে থাকে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পুরনো পল্টন মোড় পর্যন্ত সড়কে প্রচুর ইটপাটকেল পড়ে থাকতে দেখা গেছে। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে বিএনপির যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ডাকা গায়বানা জানাজার কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত, কিন্তু পুলিশ 12টা থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পাহারা বসায়। সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকেন। মুসল্লি নয় কিংবা তরুণ বয়সী কাউকে সন্দেহ হলেই মসজিদে প্রবেশে বাধা দেয়। অনেককেই প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের বেশ কিছু জ্যেষ্ঠ নেতা জোহরের নামাজের আজানের পর মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে মূল মসজিদের বারান্দায় গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগ ও পুলিশের গুলিতে নিহত 7 শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় এই জানাজা কর্মসূচি দেয় বিরোধী রাজনৈতিক দলগুলো। ঢাকায় বায়তুল মোকাররমের মসজিদ সহ সারা দেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলার পর নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় পুলিশ উত্তর গেট পুরোটা খুলে না দিলেও মুসল্লিরা পুরো গেট খুলে স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে। বুধবার 17 জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন কোটা আন্দোলনকারী সহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন আহত হয়েছেন। জানা যায়, সারা দেশে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সভা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় সভাস্থলে অবস্থান নেয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। তবে সভাস্থলের আশেপাশে এলাকায় অন্তত 15টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনকারীরা সভাস্থল ত্যাগ করে চলে যান। এর কিছুক্ষণ পর শহরের কাউতলী এলাকা থেকে আন্দোলনকারীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্টেডিয়াম এলাকায় আসার পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এদিকে বাদজোহর শহরের টাঙ্কের পাড় এলাকায় সারা দেশে নিহত নেতাদের মৃত্যুতে গায়েবী জানাজা পড়ে ছাত্রলীগ। এতে জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
সম্পাদক সাদাত হোসেন শোভন বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা আমাদের অবস্থান থেকে তাদের সহযোগিতা করেছি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, তবে জামাত, বিএনপি এবং শিবিরের কর্মীরা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। দুপুরে তারা লাঠিসোঁটা ও ইটপাটকেল হাতে রাস্তায় নামে। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের থামাতে গেলে তাদের হামলায় ছাত্রলীগের 2 নেতাকর্মী আহত হয়েছে। এ সময় তিনি বলেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা প্রতিরোধ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বিল্লাল হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে।